আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মামলা ফিরে গেল প্রধান বিচারপতির কাছে। অভয়াকাণ্ড নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার মূল নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আরজি সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি জানান, এই সংক্রান্ত মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই এই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত বলেই মনে করছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই যুক্তিতেই তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, 2024 সালের 9 আগস্ট আরজিকরে ধর্ষণ ও খুন হন কর্তব্যরত এক তরুণী চিকিৎসক। তার মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। কয়েক ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরবর্তীতে তদন্তভার পায় সিবিআই। এদিকে কর্মবিরতিতে সামিল হন জুনিয়র ডাক্তারদের একাংশ। তবে বিরোধীদের, বিশেষ করে বাম অতিবাম দলগুলির নানা কুৎসা সত্ত্বেও পুলিশের তদন্তেই মান্যতা দেয় সিবিআই। কিন্তু এখনও ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় ছাড়া আর কেউ গ্রেফতার হয়নি। তবে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালতের এই সাজায় আমজনতার পাশাপাশি খুশি নয় রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক।